হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের ব্লগটা চালু হচ্ছে লিফট থেকে। আমি এখন সকাল সকাল একটুখানি বেরোচ্ছি ব্রেকফাস্ট আনতে। আজকে ব্রেকফাস্টের প্ল্যান হচ্ছে বাইরে থেকে। আমি বাড়িতে আজকে সকালবেলা ইচ্ছা করছে না, ছেলেটাও একটুখানি ইয়ে করছে, তো আমি যে বাইরে থেকে খেয়ে নিই আজকে ব্রেকফাস্ট, দেখি কি পাওয়া যায়। এই হচ্ছে আমার নীলমণি, গাড়ির সামনে আমি এটা লাগিয়েছি। এটা লাগানোর একটা কারণ হচ্ছে সামনে সংক্রান্তি আসছে, উত্তরায়ণ, এখানে একটা বড় ফেস্টিভ্যাল, এখানে কাইট ফেস্টিভ্যাল হয়, প্রচুর ঘুড়ি ওড়ে। ফেস্টিভ্যাল শেষ হয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে ঘুড়ির যে সুতো ওগুলো না এখানে ওখানে ঝুলতে থাকে। এরকম আমি এখানে অনেকের কাছে শুনেছি, প্লাস নিজের চোখেও এক দুবার দেখেছি যে ওটাতে খুব অ্যাক্সিডেন্ট হয়। কারণ গাড়ি চালাতে চালাতে ধরো সামনে একটা এত সরু সুতো তুমি দেখতে পাবে, বোঝা যায় না যে একটা সামনে সুতো কিছু ঝুলছে বা কিছু হয়েছে। গাড়ি নিয়ে যখন যাও নাকে মুখে লেগে যায়, গলায় ফলা লেগে যায়, অ্যাক্সিডেন্ট হয় মারাত্মক ব্যাপার। সেই জন্য এখানে ম্যাক্সিমাম লোকই গাড়িতে এই জিনিসটা লাগিয়ে নেয় যাতে সুতোটা আগের মধ্যে লেগে যায় আর তুমি সেফ থাকো। তো যাই হোক, এখন বেরোবো। প্ল্যান ছিল ইডলি নিয়ে যাবো, বাট এখানে গরমা গরম কচুরি ভাজেছে, আর যেহেতু বাঙালি তাই কচুরিটাই নেবো। সঙ্গে চাটনি ফাটনি কিছু আছে, আর ওপরে জিলিপিও দেখতে পাচ্ছি। কচুরি আর জিলিপি দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। একদম প্যাকিং করে আজকে ব্রেকফাস্ট খাবি যাবি। রুমে যাবো, দিয়ে ছাটিয়ে কচুরি আর জিলিপি ঢুকে গেছি ঘরে। আর ঘরে ঢুকেই দেখছি ঘরের অবস্থা এরকম। ওনার এরিয়া অফ অ্যাক্টিভিটি একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার মতন হয়ে গেছে দেখতে। ও আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তানে আসেন না, যাক ভালো হয়েছে সেটা। तुम्हारे लिए एक सरप्राइज है, हम तुम्हारे लिए गुजराती ब्रेकफास्ट लेके आया। फाफड़ा, ढोकला, खमन ना, समोसा जलेबी और कचौरी। तो हमारा बंगाली ब्रेकफास्ट है। बांगाली ब्रेकफास्ट नहीं, समोसा जलेबी। समोसा, ओ समोसा কচুরি বললে যে? কচুরিও আছে, বাট সমোসাটা দেখলাম আমরা গরমা গরম ভাজছে। সকাল সকাল হ্যাঁ, এখানে খাই তো, ওই জন্যই তো গুজরাটি ব্রেকফাস্ট বললাম আমি। যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে, তারপরে বাকি কাজ। তুমি যে এখানে ব্লক করে রেখেছো সব, আমরা যাবো কি করে ওই পাশে? তুমি যে রান্নাঘরের সামনেটা যে ব্লক করে রেখেছো, তোমার কি অবজেকশন আছে আমি বলছি বলে? দেখো মিটমিট করছে আজকে। আজকে রান্না বান্না হবে না তো? রান্নাঘর ব্লক তো? কি ভালোভাবে অবজেকশনটা জানালো। রান্না বান্না হবে না তো? রান্না বান্না হবে না বাবু আজকে? রান্না বান্না হয়ে গেছে, আর কিছু নাই। রান্না বান্না ব্লক আজকে, রান্না বান্না হবে না। যাওয়ার পর ছেলে ব্লক করে দিয়েছে। রান্না বান্না ব্লক বলছি, রান্নাঘর ব্লক। হ্যাঁ হ্যাঁ, কি 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 আই আই আইয়া আয়া তো, আই 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 আয়া তো। হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও, ওগুলো খেয়ে নাও। না চলো, এখন সকালবেলার সময় বেশি দেরি করা যাবে না, ফটাফট করতে হবে। এই হচ্ছে কচুরি আর এই হচ্ছে সিঙ্গারা, একদম ক্রিস্পি কাঞ্চি, তার সাথে আবার দিয়েছে এরকম লঙ্কা। এরকম দেখলেই আমাদের কলকাতার কথা মনে পড়ে। বাবা মাঝে মাঝে বাজার গেলেই এরকম আনতো কচুরি। একটা খুব ভালো দোকান আছে, কচুরিটা আমার অতটাও প্রিয় না, বাট মাঝে মাঝে তো খাই। তো ভালো দোকান আছে, সেখান থেকে বাবা আনতো সকালবেলা বাজার করতে গেলে। সেই রকমই আজকে ফিল হচ্ছে। আর তার সাথে এইরকম জিলিপি, আর কোনো তরকারি দেয় না এখানে। কচুরির সাথে দিয়েছে এরকম এক প্যাকেট চাটনি। এই হচ্ছে কচুরি, যার উপরটা আমি খেয়ে নিয়েছি। ভেতরে ডাল দেওয়া, মুগের ডাল, কিন্তু ব্যাপারটা খেতে ভালো, টেস্টি। আমাদের ওখানকার মতন একদমই না। অন্যরকম, খুবই ভালো।
সমোসাটা ট্রাই করে তো, সমোসাটাও ভালো হবে গরম দেখে। ওই দেখো সমোসা। পুরোই আলাদা খেতে। ইভেন সমোসাটা বেশি ভালো হতো কচুরির থেকে। বাহ, সঙ্গে চাটনি। বেশ নতুন একটা কিছু ট্রাই করলাম। गुजरात में आया, नाश्ते में समोसा जलेबी नहीं खाया तो क्या खाया। আমরা একদম প্রথমবার খেলাম, আমি কোনোদিন খাইনি এখানে। একটু জিলিপিটা ট্রাই করি। জিলিপিটা কি এরকমই না ভেঙে গেছে? এটা ভেঙে গেছে, ওজন হিসাবে দেয় হয়তো ভেঙে দিয়েছে। ওটা ঠিকঠাক, বাট বেস্ট হচ্ছে এটা। সিঙ্গারাটা সেরা। গরম গরম ভাজছিল ওই জন্য নিয়ে এলাম। ইনি সিঙ্গারা ভালোবাসেন আমি না, সিঙ্গারা একদমই খাই না। কিন্তু এখানে সিঙ্গারা খেয়ে বলছে আহ কি ভালো, জমে গেলাম। আমি শৈবালকে বলছি, আমি তো তুমি এতদিন সিঙ্গারা এখানে খাওয়াও নি কেন? এতটাই ভালো। ওই জন্য আজকে খাই দিলাম। না, আলুটা সুপার টেস্টি। আমি ওটা বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো না। আমি ভাবিনি কচুরিটা দেখেও যে এত ভালো হবে। মনে হচ্ছে পেট প্রমোশন করছি। সত্যি ভীষণ ভালো। ছেলেকে ওদিকে তেল মাখিয়ে দিলাম। ছেলের জন্য আজকে বানাবো হচ্ছে ডালিয়া। ডালিয়াটা এখানে ভিজিয়েই রেখে দিয়েছিলাম, আর তার সাথে 2 রকম সবজি। বসিয়ে আমি কি করি বলো তো, ডালিয়াটা রান্না মানে একদম বসিয়ে রেডি করে দিই। সেই সিটি পড়তে পড়তে ওকে স্নান টান করিয়ে দিই, মাছে একটু ফলের রসটাও খাইয়ে দিই, মানে তেল মাখানো স্নান করানোর মাছখানটাতে ফলের রসটা খাইয়ে দিই। তারপরে এটা বসিয়ে দিই, স্নান টান করাই, গা মোছা এসব করতে করতে অনেকটা সময় যায়। তারপরে ও ঘুমিয়ে পড়ে, সিটিটাও মারা হয়ে যায়। গ্যাসটা 2টো সিটি মেরে গ্যাসটা অফ করে দিই। যখন ও ঘুম থেকে ওঠে তখন আবার 2-3টে সিটি দিয়ে একদম নামিয়ে নিই, তাহলে গরমও থাকে আর আমার কাজটাও অনেকখানি এগিয়ে থাকে। সকালবেলাটা না আমার বেশ তাড়াহুড়োতেই কাটে। আমি এইখানটাতে জানো আমার ময়েশ্চারাইজার, ক্রিম এই সমস্ত রাখি, সানস্ক্রিন, কারণ মানে কিছু সেট এখানে রাখি। কারণ হচ্ছে যে নীল এই টাইমটাতে ঘুমায়, স্নান করে তো গা হাত পা প্রচণ্ড টানে। দেখাচ্ছি তোমরা, পুরো অন্ধকার করে ঘুম পাড়ে, নিজে ঘুমাচ্ছে। তো স্নানের পরে গা হাত ভীষণ টানে। এবার ওইখানের ওয়ার্ড্রপের কিছু খুললেও উঠে যায়, এতটাই কান পাতলা ওর। সেই জন্য আমি এইখানটাতে রাখি। জামা কাপড়ও কিছু কিছু এইখানটাতে আছে, এটাতে শৈবালের সব থাকে, বাট এই কর্নারটাতে আমার ওই দিকে কিছু কিছু জামা কাপড় রেখে দিই। তো যেটা বলছিলাম, আজকে নারায়ণ এখনও কাজে আসেনি, বেজে গেছে প্রায় 2টো। এরপর আমি ওকে খাওয়াতে বসবো আর নারায়ণ আসবে কাজে। ওই নিচটাতে খাওয়ায়, এবার নারায়ণ যদি তখন কাজে আসে তাহলে খুব সমস্যা হয়ে যায়। ওর তো মোছা ঝাড় দেওয়া এই সমস্ত থাকে। দেখি এখন কি হয়। আমি এখন একটু ক্রিম টিম মেখে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে দেখি নারায়ণ কখন আসে। ভাত তো খাবে না, খাবে না করে? আজকে তো ডালিয়া করেছি তোমার জন্য, ডালিয়া খাবে তো? খাবে তো? চলো। ঠকদুম 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 ঠকদুম। বাবা, পা টিপে দেবো, টিপে দেবো, ব্যথা আরাম করে দেবো। আরাম 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 হচ্ছে, আরাম আরাম। দোলে 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 দোলে, ওলে বাবলে, দোলে দোলে করো। যাই, 2:45 মতন বেজে গেছে। ওই টাইমটায় যেদিন একটু বেশি ঘুমিয়ে নেয়। তো এখন ওকে খাইয়ে তারপরে আমি বসবো। আজকে নিজের জন্য, এই বেলার জন্য আমি সকালেই রেঁধে রেখেছিলাম। শৈবাল তখন ক্যামেরাটা নিয়ে বেরিয়েছিল। ডাল, ডিমের ঝোল আর ভাত। এই যে ইনি অ্যাজ ইউজুয়াল আধা বেরিয়ে রয়েছে। এনার খাদ্য পর্ব হয়ে গেছে, এবার আমার দেখি কতক্ষণ খাই, কতক্ষণ খেতে দেয়। তো অলরেডি শুরু করে দিয়েছে। না না না, মুখে দেয় না, না। খেলো, মুখে দিও না কিন্তু।
বেরিয়েছি বেরু বেরু করতে। আজকে আমরা স্টলার নিয়ে নিই, আজ এমনি মায়ের ছায় একটু ঘুরে আসি। চলো যাই। বাইরে বেরিয়ে তো তোমরা জানো অঙ্কেশ স্যার রেগে গেছেন। এখানে সব বাচ্চারা খেলছে। আজকে পুরোটাতে একটু কম কমে ব্যাপারটা আছে, আজকে একটু ঠান্ডা আছে। বাবু দেখছে বাচ্চাগুলো খেলছে। বাবু টিক টিক টিক। চলো ঘরে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। আর এসে নীলের জন্য এখানে খাবারও বসিয়ে দিয়েছে, ওকে একটু গাজরের হালুয়া মতন করে দেবো। আর এসে যে বিপদটা একটু আগে ঘটতে যাচ্ছিল, আমি প্রতিদিন এইখানটাতে কিছু একটা দিয়ে দিই, আজকে মিস করে গেছি। তো আমি জাস্ট খাবারটা বানাচ্ছি, এসে দেখছি ও ওখান থেকে এইখানটাতে এসে এই যে এই ফাঁকটাতে, ফ্রিজের এই ফাঁকটাতে হাত ঢুকিয়ে জাস্ট ঢুকিয়েছে, কিছু একটা টানবে বলে ঢুকিয়েছে, আর আমার চোখে পড়ে গেছে। এই যে উনি এখানে এখন হচ্ছে খাবারটা, ওর রেডি করছি। এলেন এখন আরেকজন, বিধ্বস্ত হয়ে অবস্থা। এই ঢুকেই জিজ্ঞেস করছি রাতের মেনু কি বলো, ছেলে জেগে থাকতে থাকতে রেডি করি। যা ভালো বেশি খাওয়াবে। আজকে শৈবাল বলছে আজকেও ফিরতে দেরি হবে, আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো যাওয়া তো হলো না। আমি বলছি তুমি তাড়াতাড়ি ফেরো, বলছে আমার হবে না, আমার কাজ আছে। বলছি তুমি যদি আজকে তাড়াতাড়ি ফেরো তোমাকে আমি আলু পোস্ত করে খাওয়াবো। তখন বলছে হ্যাঁ তাহলে যেতে হবে তাড়াতাড়ি, যদিও আসতে পারেনি, কিন্তু আলু পোস্তটা করে খাওয়াবো, খাওয়াবে ইচ্ছা আছে। তাহলে আর হুড়োহুড়ি করে আসলাম কি করতে, যদি দেরি করে কোথায় কটা বাজছে দেখো, কিসের উড়োউড়ি। ওই যে একদিন আর শনিবার দিনে না যত কাজ পড়ে। আর শনিবার দিনই অফিস যাওয়ার সময় শনিবার বলে আজকে আমি অনেক তাড়াতাড়ি আসবো শনিবার। নেক্সট উইকের প্ল্যানটা মোটামুটি করে রাখতে হয়, তো যে নেক্সট উইক আমরা এটা করব। হ্যাঁ একটু হয় না, আমি কথা বলবো না, আলু পোস্তর জন্য আমাকে অফিসে খুব চাপ যাচ্ছে এখন। কালকেও কালকে অফিসে কিরকম লাগে বলো তো, রবিবার যদি অফিস থাকে মুডটাই খারাপ হয়ে যায়। আমি একটা আলু পোস্তটা গুলিয়ে রাখি। আলু পোস্ত করবো, আলুগুলোর কি খারাপ অবস্থা দেখো। শনিবারের শেষে একদম বাজার একদমই শেষের পথে, আজকে তো ওইটাই বাজার ফাজারেরও কেস ছিল, হলো না কিছুই। কালকে সব সারতে হবে, না হলে রান্না বান্না সব বন্ধ করে দিতে হবে। এবার এগুলো কেটে নিই, এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি। আলু কম তো ভাবলাম একটু পেঁয়াজ বেশি করে কেটে মিশিয়ে একটু তরকারিটা করে নিই। আর একজনের বাবা আরেকজনকে নিয়ে গোটা ঘর ঘুরছে, স্নান করে বেরিয়েছে, আর বাবাকে দেখেছে স্নান করে বেরিয়েছে, আর ব্যাস চিৎকার করছে, কিন্তু তারা দুজনেই লুকিয়ে গেছে। বাবা টাওয়াল পরে বেরিয়েছে, টাওয়াল পরেই ছেলেকে কোলে নিয়ে নিয়েছে আর কি। চলো রান্নাটা সারি, ওই যে হাসির আওয়াজ পাচ্ছি। পুটে খাবিনি কি করছো? ডিমের পোচ, দ্য মোস্ট ফেভারিট ফুড। সেই দিন জানো ডিমের পোচ একটা এই কোনায় পড়ে গেছে, তুই ডিম পাগলা খুব, ও শৈবাল খুব হাইজিন মেনটেন করে খুব। কেন ভাই লোকজনের সামনে প্রেস্টিজ ভাঙচার করছো আমার? না 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 পড়েছিল কোনাতে, খাটের কোনাতে, ডিমটা তুলে খেয়ে নিলে এতটাই। এই যে তোমার আলু পোস্ত, তাড়াতাড়ি কর, জিভ দিয়া লোলা পড়তাছে। চলো আজকের ব্লগটাকে তার সাথে এন্ড করে দেবো। ভাত, আলু পোস্ত আর ডিম ভাজা, কি একটা ভাজলাম না, ধনে পাতা পকোড়া, তার সাথে সাথে আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সানডে ব্লগ নিয়ে। টাটা।